ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চদশ খণ্ড। ধর্মকে অনাবশ্যক জঞ্জাল জ্ঞান করে একে জগৎ থেকে নির্বাসিত করার চেষ্টা হয়তো হতেও পারে। পৃথিবীব্যাপী মানব মতামতের গতি প্রকৃতি লক্ষ্য করলে ধর্মের বিরুদ্ধে এই এক বিরাট বিদ্রোহের সৃষ্টিকে অসম্ভাবিত বলে মনে করা যায় না। পশ্চিমের আকাশে যে দিনের পর দিন প্রচুর মেঘাড়ম্বর জমতে দেখা যাচ্ছে, তাতে কোনো ভুল নেই। সেই মেঘ পূর্ব গগনকেও আচ্ছন্ন করতে পারে। প্রবল গর্জন, বর্ষণ, ঝঞ্ঝাবাত্যা ও লোকক্ষয় অসম্ভাবিত নয়। হয়তো সেই নিদারুণ ঝঞ্ঝাবর্তে লক্ষ লক্ষ প্রাচীন সংস্কার ও প্রাচীন মন্দির ধূলিসাৎ হয়ে যেতে পারে। কিন্তু মানুষের স্বভাব সংস্কারে স্বাভাবিক প্রয়োজনরূপে যে ধর্ম সৃষ্টির আদি থেকে লগ্ন হয়ে রয়েছে, তারও তো বিনাশ নেই। তার পুনঃপ্রকাশ হবেই হবে, এবং যা নিত্য, যা সত্য, যা সনাতন, যা শাশ্বত, তার নিজেরই প্রতাপে স্বমহিমায় জগতে নিত্য বিরাজমান থাকবে। বলা হয়েছে যে খণ্ড প্রলয়ের পরেও আবার সৃষ্টি হয়, মহাপ্রলয়ের পরেও আবার সৃষ্টি হয়। প্রলয়ের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, কারণ ব্রহ্ম যেমন অনাদি, সৃষ্টিও তেমন অনাদি ও নিরবধি। যে পরম সত্য ব্রহ্মরূপে মানুষের বুকে অতি সংগোপনে বিরাজ করছেন, অথচ যাকে ধরা ছোঁয়া যায় না বলে যিনি চির রহস্যময়, মানুষের কবি প্রকৃতি তাকে কখনো নিজের সহিত অভিন্ন, কখনো নিজ থেকে বিভিন্ন, কখনো এই ভিন্ন এই অভিন্ন, এইরূপ নানা বিচিত্র সম্পর্কের মধ্য দিয়ে আস্বাদন করছে। এই সম্বন্ধের বিষয় চিন্তা করলে বিস্ময়ে বিমুগ্ধ হতে হয়, আবার চিন্তা করে করেও থই পাওয়া যায় না। তিনি নিজের বলেই আমাদের চিরকালের পরম স্মরণ হয়ে থাকবেন। তাকে রক্ষা করার জন্য সৈন্যদল, আন্দোলন, তর্কযুদ্ধ বা ষড়যন্ত্রের কোনো প্রয়োজন নেই। যে সত্য জগতে নিজের অধিকারে রাজত্ব করে, তাকে কেউ সিংহাসনচ্যুত করতে পারে না। যার সিংহাসন লাভের জন্য নানা জনের নানা সহায়তার প্রয়োজন, তার সিংহাসন আজ আছে তো কাল নাও থাকতে পারে। ব্রহ্ম কেবলই সম্রাটই নন, তিনি স্বরাটও বটেন। ওম হরি ওম।